সেই প্রত্যেক দিনকার মতন ছাদে এসেছি। যে ছাদে এসে বাসি যা ছিল সমস্ত কিছু এখান ওখান করে মেলে দিলাম। তো আজকে সেরকম বেশি কিছু কাচিনি, মেয়েদের বাসি জামাগুলো, আমার বাসি নাইটি এইটুকুই কাচলাম। তো সকাল থেকে তো মেঘ ছিল, এখন দু এক ফোঁটা বৃষ্টি হলো, এদিকটা আবার কালো করে এসছে। দু এক ফোঁটা বৃষ্টি হলো, তারপরে আবার এই মেঘলা আর গুমোট একটা হালকা গরম ছাড়ছে। তো এখনও পর্যন্ত কেউ পুজো দিইনি, তো পুজো দেবো। তো চলো ফুল তুলে নিই। আর আজকে অনেকটাই বেলা হয়েছে, তো এখন মনে হয় 12টা, ওইরকম 12টার মতোই টাইম হবে, বলতে পারছি না ঠিক। তো চলো এখানে একটা স্টিকের রজনীগন্ধা হয়েছে, একটা তুলে নিই। আর এইখানে 9টা 12টা ফুলগুলো কিছুটা হয়েছে এইখানে। নিচেও আজ সুন্দর ফুল ফুটেছে, নিচে কতগুলো ফুল তুলবো। যে এইখানে আজ আবার অনেকগুলো এই অপরাজিতা ফুলগুলো ফুটেছে, 4টে ফুটেছে। এই গাছে আবার এরকম ফুল ফুটে, এটা আবার কী রকম ফুল আর কী নাম তাও জানি না। আর জবা ফুল আজকেও দুটো, আর গাছটা বাবা বেশ সুন্দর, দুটো ফুল ফুটেছে, কালারগুলো বেশ সুন্দর। চলো পুজোটা করি, 12টার মতো টাইম হয়ে গেল। এত বেলাতে পুজো দেওয়া উচিত নয়, তো সকালই দিই, দু একদিন লেট হয়ে যাবে। এইখানে একটা করো। চলো কিন্তু ফুল তুলে ঠাকুরের বাসন টাসন ধুয়ে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল, নিত্য পুজো দিয়ে। আর আবার সেই বেসনের লাড্ডুগুলো দুটো রান্না করালাম ঠাকুরকে। একরকমই পুজো দিতে তো ভালো লাগে না, নকুলদান আছে, মেয়েটাও পছন্দ করে যে ঠাকুরকে আমি এই ছোটো ছোটো লাড্ডুগুলো দিই। তো ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছি, সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। তো এখন তুলসী গাছে জল দিয়ে চলে আসি। দুজনাকার স্নান হয়ে গেছে, ও তো স্কুল থেকে এলো, জলখাবারও খাওয়া হয়ে গেছে। তো বড় মেয়েটা কাল 10 তারিখ শনিবার, ওর তো কাল থেকে পরীক্ষা আছে, ওই জন্য বললাম পড়তে বসতে। আর ছোটোটাকেও বললাম হোমওয়ার্কগুলো করে নিতে। তোরা দুজনে এখন বসলো পড়তে। পুজো করার বললাম একটু বেলা হওয়ার কারণ 12:30টার মতো টাইম হলো। 12টার পর আর নিত্য পুজো দিতেই নি, মানে ঠাকুরের পুজো 12টার পর এরকম বলে যে পেতাত্তার পুজো হয়। তো আমি 10টা, খুব জোরের উপরে 11টা, এর মধ্যে আমি সকালে বাসি কাজ সেরে নিত্য পুজো করে আমি রান্না টান্না করি। তো আজকে কি হলো যে সকালে একবার জল খাবার বানালাম, ঘরগুলো ঝাড় দিলাম। কালকের ব্লগটাতে তো তোমাদেরকে বলেইছি। তো 2 দিন ধরে রুটি করিনি, তো সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে বাসি বাসন ধুয়ে কাপড় ছেড়ে রুটি আর একটা আলু সবজি করেছিলাম। তো এখানে একটু মতো আলু সবজি আর দুটো রুটি আছে। জলখাবার সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। জলখাবারে বাসনও ধুয়ে নিচ্ছি, দুধের জায়গা কুকার। তো তখন ওইরকম করে হাফ রান্নাও করে নিচ্ছি, গ্যাসটাও পরিষ্কার করে ধুলাম। তো যেহেতু ডাল হলে একটু কুকারে একটু মানে উথুলি যায়নি, কেমন লাগে দেখতে। তো রান্না আমার সম্পূর্ণ হয়নি, আবার অর্ধেক রান্না করলাম। তারপরে আবার বাসি কাজ, আবার ঘর মোছা, জলখাবারের বাসন ধোয়া, তারপরে নিচে উঠান আছে, দুয়ার আছে, এই সমস্ত কাজ করতে করতে বাসি কুসি কেচে আমার বেলা হয়ে গেল। তো ভাতটাও আমি 1 ফুট দিয়ে রেখেছি, এখানে আলু সেদ্ধ করে রেখেছি, আর ডালটাও সেদ্ধ করে রেখেছি। ভাতটা 1 ফুট দেবো, মাড় ঝরাবো, আলুটা শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে মাখবো, ডালটা ছোঁক দেবো, ডিম আনবে, ডিম ভাজবো। এ হলো আজকের মেনু, হাফ রান্না হয়ে গেছে। আর জলখাবার তো সকালেই খেয়ে নিয়েছি জলখাবার। তো জলখাবারে বাসন টাসনও ধোয়ার কোনো ব্যাপার নেই, তো ওর জন্য আজকে একটু বেলা হয়ে গেল। আর ঠাকুরের ভোগের যে প্রসাদটা, সেটা আমি ঠাকুরের ভোগ প্রসাদ হয়ে গেছে তুলে নিচ্ছি। কারণ অন্যদিন আমি বিকেলে তুলি, আজকে তুলে নিচ্ছি, কারণ বলে ঠাকুরকে কি এঁঠোতে রেখে দেবো, আমরা কি খেয়ে দিই, তো তুলে নিতে হয়, এটা নিয়ম। তো আমি তুলি না, ভুলে যাই প্রত্যেক দিনই। তো আজকে যেহেতু রান্নার অত চাপ নেই, ওই জন্য আজকে তুলে নিচ্ছি, মেয়ে দুটোকে দিয়ে দেবো। থ্যাংক ইউ।
তখন তো রান্না টান্না হয়ে গেছিলো, তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আজকেও কিন্তু দাঁড়া দাঁড়া দাঁড়া, শিব মন্দিরে জুড়ি প্রসাদ দিয়েছিল, তারপরে জুড়ি প্রসাদ আনা হলো। তো এখন 4:30, আজ থেকে আবার 4:30 থেকে টিউশনি। ও রেডি হয়ে গেছে, তো একা একা যেতে পারবে না, তো রেডি হয়ে গেছে। বড় মেয়েটা ওকে দিয়ে আসবে, যা দিয়ে গে। ওর আজকে টিউশনি ছিল, তো স্যার বলছে আজ পড়াবে না। আর মেঘটা খুব করে এসেছে, অনেকক্ষণ আগে এসছে, এক পশলা ঝিপি ঝিপি হয়ে গেল। তো ছেলে মেয়ের জামা কাপড়গুলো শুকায়নি, তো এখন শুকাবে। দৌড়িস না গো। হ্যাঁ, টিউশনি যাচ্ছে। টাটা। ওকে নামাতে গেল, তো একটা মেয়ের হাত দিয়ে গেল গরম গরম সিঙ্গাড়া। জানি যে আমি সিঙ্গাড়া খেতে ভালোবাসি, তো 5টা আনে, আমি 2টো খাই সিঙ্গাড়া। তো সিঙ্গাড়া নিয়ে এসছি। এখন 4টে মতো টাইম হলো। দুপুরে তো সেরকম কিছু রান্না করিনি, তারপরে আবার ডিম আনা করেছিলাম, ডিম ভেজেছিলাম। আর আজকেও জুড়ি প্রসাদ দিয়েছিল, তো তোমার সাথে তখন আর শেয়ার করা হয়নি, কারণ বললাম তো মোবাইলটা একটু ডিস্টার্ব করছে। হ্যাঁ, ও আসুক, তারপরে চা সিঙ্গাড়া খাওয়া হবে। মেঘটা এসেছে, মানে অনেকক্ষণ এলো, বৃষ্টি আর হচ্ছে না, একবার এক পশলা হয়ে গেছে। তো আসুক, তারপরে চা খাবো। আর দুপুরে তো সেরকম কিছু রান্না করিনি, বললাম ডিম, তারপরে ডিম আনা হলো, ডিম ভাজলাম। ফোনটা একটু ডিস্টার্ব করছে বলে তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর এই বাটিগুলো নিয়ে আজকে আবার জুড়ি প্রসাদ আনা হয়ে গেলে এগুলো বা রেখে দেবো ধুয়ে মুছে। সিঙ্গাড়া চা খেয়ে অনেকক্ষণ ছাদে বসেছিলাম। এখনো একটা দুটো বৃষ্টি পড়ছে, আর মেঘ এসছে জোরে, বৃষ্টি হবে কিনা বলতে পারছি না। তো সন্ধ্যা লেগে গেছে বাইরে, মা প্রদীপটা হাওয়া দিচ্ছে, তো বাইরে সন্ধ্যা লেগে গেছে। নাইটিটা চেঞ্জ করে তুলসী তলায় চলে এলাম। তো তোমাদের সাথে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটা শেয়ার করা হয় না, দেখিয়ে দিই তারপরে। তো আজকে সন্ধ্যাবেলায় নিচে দিয়ে চলে এলাম। গাড়িতে একটা ধূপ, গাড়িটাও যেহেতু বাবা বিশ্বকর্মা বা রথ, ওইখানে সকালে তো দেওয়া হয় না, চাকাতে জল দিয়ে দিই। তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমি একটা ধূপ দিয়ে আসি গাড়িতে, দেখিয়ে দিয়ে এলাম। প্রদীপটা এখানে দিয়ে দিই। মঙ্গল ওকে মাত্র টিউশনি থেকে নিয়ে চলে এলো, তো ও সিঙ্গাড়াটা খেয়ে যায়নি, বললো মুড়ি দিয়ে খেতে, তো খাবে না, এমনি এমনি খাবে। আর ওকে একটা ভুট্টাও পরিয়ে দিল, ওর বাবা একটা ভুট্টা পোড়া খেলে দিদি দেখছি। আর ওরা খায়, আমি খুব একটা খেতে পছন্দ করি না। খেয়ে নেই, একটু পরে পড়তে বসাবো। এখন আমি একটু রাতের জন্য আলু ভাজা বসালাম। রাতে রুটি আর করলাম না, যেহেতু সকালে জল খাবারে রুটি খাওয়া হয়েছে, সেই জন্য আমি একটু আলু ভাজতে দিলাম। মুড়ি খাবো রাতে। তো মেয়েগুলো যেহেতু বড় মেয়েটা কাল থেকে পরীক্ষা, ওই জন্য সন্ধ্যার প্রদীপটা দিয়ে তোমার সাথে আর কথা বললাম না। ওদের পড়া কমপ্লিট হয়ে গেল, এখন 9টার মতো টাইম হলো, দুগুনেরই পড়া কমপ্লিট হয়ে গেল। তো থাক থাক থাক, দুগুনেরই পড়া কমপ্লিট হয়ে গেলো। এখন গরম গরম আলু ভাজা আর মুড়ি খাবো রাতে, আর দুধটা আছে। তো এই জন্য আলু ভাজাটা ওদের পড়া কমপ্লিট হোক, তারপরে আলুটা ভাজবো। আলু ভাজা একটু গরম গরমই খেতে ভালো লাগে, আর এখনই হয়ে যাবে, তেলেই ভেজে নেবো। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ ভিডিওটা এখন আর বেশি বড় করতে পারছি না। বললাম তো মেয়ে দুটো, আর বড় মেয়েটার কাল থেকে পরীক্ষা স্টার্ট হবে, তারপর আবার বোর্ড শেষ হলে তারপর আবার ছুটি হয়ে যাবে কদিন, 4-5 দিন, তারপর ছোটো মেয়েটার পরীক্ষা স্টার্ট হবে। তা এখন রাতের দিকে বেশিরভাগ ভিডিও আমি করবো না, কারণ ওদের পড়া থাকবে। তো আজ যতটুকু পারলাম তোমার সাথে শেয়ার করলাম।
আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো শুভরাত্রি। কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হবে।